সুন্দর প্রেজেন্টেশনের মধ্যে অনেক ঝগড়ার কথার মধ্যেও দেখবেন আপনার ফুল ফুটে যায়। আর বলতে না জানলে সুন্দর করে, যেটা বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, বলতে চায় একরকম, বুঝে আর একরকম। বউয়েরটা জামাই বুঝে না, জামাইটা বউয়ে বুঝে না, শেষ পর্যন্ত ডায়লগ মারে, তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। তো বাংলা ভাষায় কথা বলে না বুঝার কি আছে, বলে যে শব্দ বুঝেছি কিন্তু শব্দর ইঙ্গিত বুঝতে পারি নাই। অনেক সময় এমনও হয়ে যায় স্বামী স্ত্রীর ভিতরে সামান্য একটা দুষ্টামির শব্দ, হঠাৎ করে স্বামী এটাকে ইনসাল মনে করে ফেলে, মাথায় নিয়ে ফেলে, স্ত্রী এটাকে মন খারাপ করে ইনসাল নিয়ে গিয়ে ফেলে। এইরকম কিছু শব্দ চয়নও হয়। সেজন্য বলে বুঝে বুঝে অল্প বলো, কথা বলো অল্প বলো, বুঝে বুঝে কথা বলো অল্প বলো, এই অল্পটাই বেশির অর্থ দাঁড়িয়ে যাবে। আচ্ছা, কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আমাদের নবী, নবী রাহমাতুল্লিল আলামিন। সবার আওয়াজ যদি হয় মনে হয় সুন্দর লাগবে। আমাদের নবী, নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে যে অথরিটি আমি দান করেছি এমন সুযোগ আমি আর কাউকে দিই নাই। সুবহানাল্লাহ। এটা আপনার জন্য স্পেশাল, কারণ সবাই নবিউল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আপনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। আর একটু জোরে বলেন হাবিব। সবাই আমাকে দেখার তৃষ্ণায় পাগল, আর আমি আপনাকে মেরাজ করে দেখা দিয়েছি। হাবিব আপনি আমার জন্য স্পেশাল, আপনার নিয়মে স্পেশাল, আপনার জন্য যা দান করব সবই স্পেশাল হবে। সুবহান। হাবিব এই তিনটা দিকে আপনি যেই দিকে মুখ করবেন, আমি আল্লাহ আজকেই সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিব, আজকে থেকে কেবলা সেই দিকেই। আপনারা যে বলেন প্রেম প্রেম ভালোবাসা, আই লাভ ইউ, ট্রু লাভ, এগুলো একটাও ট্রু লাভ নয়। আপনি যদি ভালোবাসার চশমা দিয়ে প্রত্যেকটা ভালোবাসাকে দেখেন, আপনি আমি দেখতে পাবো আমাদের চোখে দেখা এতদিনের ভালোবাসা আসলে ভালোবাসা নয়, আসলে কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো স্বার্থের খেলা, কোনো না কোনো চাহিদার খেলা, কোনো না কোনো দুনিয়াবি চাহিদা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা বলেন, ভালোবাসা, ভালোবাসা পাবেন, ভালো ভালো বাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না, না টাকা যদি কামাই দিতে না পারে। আজকাল মা বাবা পর্যন্ত 2 পয়সার দাম দেয় না যে সন্তান যদি টাকা কামাই দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর, কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে, যার টাকার ইনকাম নাই তেমন ভালো, যার পজিশন সমাজে ভালো থাকে না, তাকেও পরিবারে দাম দেয় না, তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় ভালোবাসা খুঁজতেছেন? ভালোবাসা নাই, নাই নাই। যেখানে আছে সেখানে আবার আমরা নাই। ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা। আর আমাদের একটু অভ্যাস সব সময় খারাপই। আচ্ছা সত্যি কি বলেন, সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না? বাসার খাবার ভালো, বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার? এটা সবাই জানি, বলেন না? কিন্তু তারপরে আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া, আমাদের আড্ডা, আমাদের কি টিরিট ফিরিট, আমাদের যত কিছু সব বাইরে। জোরে বলেন না? ঘরের সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই রে জানাই দেওয়া হয়। ওইখানের বার্গারটা যে মজা, ওইখানে স্যান্ডউইচটা যে মজা। সবাই জানি সুস্থ ভালো খাবার কোথায়? ঘরে, বাসায়। কিন্তু আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে। অনেক সময় তো রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার, চিকেন বেশি পছন্দ করে, তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত। তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা, সেটা আমরা জানি। তারপরে আমাদের মন, নজর, ভালোবাসা ওই ওদিকে।
তার মানে কি জানেন, আমরা ভালো খাইতেও জানি না, ভালো নিতেও জানি না। রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধওয়ালারা দেখলো পানি মিশাইতে, কলার সাই ধরে যে মায়ের, এই তুই এরকম করে পানি মিশাস বলে তো কালকে আমি দুধ খাইয়া ফ্যাট হজম নষ্ট হয়ে গেছে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে তোর এই দুধগুলা খাইয়া। কয় বেটা কলা স্যার, কালকে আমি ছিলাম না, আমার ছোট ভাই দুধ দিছে, সে পানি মিশাইতে জানে না, অরিজিনালটা খাইছস বলে এরকম হয়েছে যে, আর এখন যেটা খাইতেছ সেটা প্রত্যেক দিন দেখো যে এটাই। আমি বুঝাতে পারছি বিষয়টা? কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তব যেটা সেটা বাস্তবই বলতে হবে। আর একটা কথা মনে রাখবেন, মাহফিলের লাইভ পরিবেশ আর সেই মাহফিলের বক্তব্যর ফেসবুক ইউটিউবের পরিবেশ এক হয় না। অনেক সময় দেখবেন অনেক আলোচক, অনেক বক্তার 1-2 মিনিটের কথা শুনে মানুষ কমেন্ট বক্সে খারাপ মন্তব্য করে উড়ে ফেলে, ওই বক্তা কি 1 মিনিট কথা বলেছিল? না, এটা কাহিনী সাপেক্ষে, কথা সাপেক্ষে অনেকে অনেক কথা বলে। সেজন্য আমি বলি, কখনো কাউকে দোষ ধরেন না ভাই, কারো দোষ ধরেন না, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, তাহলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করবেনই করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আসলে কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরও ইনশাআল্লাহ। সূরা, এই তো সূরা আয়াত নাম্বার 100। দিক কয়টা? নবীজি আছেন কয় দিকে? বাকি আছে। আল্লাহ বললেন আপনি যেই দিকে মন চায় সেদিকে ঘুরেন, আমি কেবলা আজকে থেকে সেদিকে ঘোষণা করে দিব। তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন। এবার নবী ঘুরে না, আপনি আর আমি হলে কি করতাম? নিজের পাওয়ার দেখানোর জন্য, এই দেখ। নবী ঘুরে না, নবী বলে আল্লাহ আমি মক্কায় ছিলাম তোমার হুকুমে, আমি খাবারের কষ্ট সহ্য করেছি তোমার হুকুমে, আমি তায়েফের আঘাত সহ্য করেছি তোমার হুকুমে, আমি বাবা হারা সন্তান হয়েও হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ আমি অল্প বয়সে মা হারা হয়েছি, তুমি আমার মাকে নিয়ে গিয়েছো, আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত আফসোস করি নাই, কারণ আমি মুস্তাফা সবসময় তোমার খুশির দিকে তাকাই থাকি, খুশির দিকে তাকাই। আল্লাহ আপনরা পর্যন্ত আমাকে ভুলে গিয়েছে, সত্যবাদী যারা আমাকে উপাধি দিয়েছে তারা আমাকে আজকে মৃত্যু পাগল বলে ডাকছে, কষ্ট লাগলো, কষ্ট লাগতে দিই না শুধু তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তুমি না আমাকে হাবিব বানাইছো, আমি কি চাই তুমি জানো তো, তুমি আমাকে দয়া করে অনুমতি দিয়েছো 3 দিকের একদিকে ঘুরার, এটা তোমার দয়া, কিন্তু আল্লাহ তুমি না বললে আমি মুস্তাফা জীবনও মুখ ঘুরাবো না। এটার নাম মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হচ্ছে ভাইয়া? জি, হাসি শেষ হলে বলেন, আমি শুরু করব। হাসি শেষ হলে বলেন। মাশাআল্লাহ। আপনি আল্লাহ না বললে আমি জীবনও মুখ ঘুরাবো না। আপনি আমাকে অনুমতি দিয়েছেন, সেটা আপনার দয়া, কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া মুখ ঘুরাবো না। আল্লাহ পাক বলল যে হাবিব আমি জানি, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি আমার হুকুম ছাড়া কিছু করবেন না, সেটা আমি ভালো করে জানি। এবার আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদ হারাম, হাবিব আমি অনুমতি দিয়েছি, এখনই আপনি যেদিকেই মুখ করে আছেন সেখান থেকে মুখ ঘুরিয়ে মসজিদে হারাম কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন। আপনি কাবাকে কিবলা বানাতেই দেরি, আপনি মুখ ফিরাতেই দেরি, এখনই আমি আইন জারি করে দিলাম, সবার জন্য আজকে থেকে কাবাই কিবলা ঘোষণা হয়ে গেল। ও নবীর উম্মত, সবাই মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কি নসিব আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। দেখেন এটা আমাদের অর্জন নয়, এটা রব্বুল আলামিনের আমাদের প্রতি দয়া। সুবহানাল্লাহ। আমরা কিন্তু কেউ অর্জন করে এই জায়গাটা পাই নাই। আর আপনার দাম কত?
যতদিন হাসরে যাবেন না ততদিন বুঝবেন না। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন শান দান করেছেন, যতদিন হাসরে গিয়ে চোখ খুলবো না আসল কামা হক্কুহু কখনো আমরা বুঝতে পারবো না। আসল বুঝতে পারবো হাসরে গিয়ে যখন দেখব সবার অবস্থা একরকম, নবী রাহমাতুল লিল আলামিনের শান আর একরকম। এতটুক পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। নবীজি মুখ করে আছেন পূর্ব দিকে, কাবা পশ্চিম দিকে। এবার নামাজের ভিতরে আল্লাহ হুকুম দিলেন, হাবিব মুখ ঘুরাই ফেলেন। নবীজি নামাজ অবস্থায় মুখ ঘুরাই ফেললেন। এগুলা কোথায় হচ্ছে? নামাজ বলেন না ভাই, নামাজ অবস্থায়। ভাইয়া ভাইয়া ভাইয়া, এই যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সংসদ ভবনের আলোচনা একটু পরে করলে ভালো হবে, আগে আমাদের মিটিংটা শেষ করি। গণমিছিল ওনাদেরকেও দরকার আছে না নাই? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, নবী ঘুরে গেলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দা, কে কোথায় আসোস? আইন জারি, কেবলা ওইটা নয়, আজকে থেকে কেবলা এদিকেই, এখন থেকে এদিকে কেবলা বানায় নামাজ পড়বি। সূরা, জোরে বলেন, সূরা সূরা আয়াত নম্বর 100। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন কাবার দিকে। আমরা যত জায়গায়, আচ্ছা কষ্ট নিয়েন না, একটু আমি কষ্ট দিচ্ছি ভাই আপনাদেরকে। সরাসরি আল্লাহর ঘর দেখেছেন কে কে আছেন? হাত তুলেন। যারা যারা দেখেছেন, যারা 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 আল্লাহর ঘর দেখেছেন, একজন, আর কেউ? আল্লাহর ঘর আমার ভাইজান আছেন। ভাইয়া হাসাহাসির কিছু নাই। আরেকজন, আর কেউ আছে আল্লাহর ঘর দেখেছেন? আজকে যারা হাত তুলতে পারেনি এই প্রশ্নের উত্তরে, আল্লাহ পাক আমাদের সবাইকে সচক্ষে একবার কাবা শরীফ দেখার তৌফিক দান করুন। কাবা শরীফ সচক্ষে দেখে দেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করুন। তা একবার পড়ি চলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। মাশাআল্লাহ, আরেকটু জোরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা মসজিদে গেলে ইমামে মুকাররম বলে কাতার, বলেন কাতার, কিন্তু কাবা শরীফের সামনে যারা নামাজ পড়ে তাদের কাতার। এইখানে কাতার সোজা করলে নামাজ, এখানে কাতার সোজা না করলে নামাজ, ওইখানে কাতার সোজা করলে নামাজ হবে না। নয় নয়, আরো কেন জোর হয়? এখানে ওইখানে 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 আমেরিকা, লন্ডন, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, ফিনল্যান্ড, যত জায়গায় আছে কাতার সোজা না করলে নামাজ হবে না। আর ওই জায়গায় কাতার সোজা করলে নামাজ হবে না। কারণ আপনি যদি কাতার সোজা করতে যান, কেবলা ছুটে যাবে। কেবলা ছুটে গেলে কানেকশন ছুটে যাবে। কানেকশন ছুটে গেলে নামাজ হবে না। কাবাকে সামনে আশেক প্রেমিকরা গোল ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা যে কত সুন্দর, মনোমুগ্ধ, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা। কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালোটা যখন গিলাপ হয়ে কাবার বুকের সাথে লেগে যায়, কাবার সাথে লেগে যায়, ওই কালোটা দেখার জন্য, ওই কালোটা ধরার জন্য আশেকরা পাগল পাগল হয়ে থাকে, পাগল পাগল হয়ে থাকে। রবের কাছে বারবার দোয়া করে ওই কাবাকে এক নজর দেখার জন্য। মনে রাখবেন, ফর্সা যদি
সাদাই যদি ফর্সা হয়, সাদাকেই যদি সুন্দর বলা হয়, তাহলে কাফনের কাপড়কে কেন মানুষ এত ভয় পায়? ভাবার মতো একটা বিষয়। কালো যদি অসুন্দর হয়, কালো মানে যদি অসুন্দর অর্থ দাঁড়ায়, তাহলে কাবা কেন এত সুন্দর হয়? প্রশ্নটা দাঁড়ায়। আসলে সুন্দর অসুন্দরটা রঙের মধ্যে নয়, আমাদের দেখার মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের ভালোবাসার মধ্যে। কথা বলেন ঠিক কি না? সেজন্য কখনো রং বিভেদে মানুষকে বিবেচনা করে এমন কোনো শব্দ যেন আমরা কখনোই উচ্চারণ না করি যেটা তার কানে গিয়ে তার মনটাকে ভেঙে দিবে, তার মনকে রক্তক্ষরণ করবে, মনকে আঘাত দিবে। এমন শব্দ উচ্চারণ যেন আমরা না করি। কারণ কে দেখতে কেমন, উত্তর একটাই, যাকে রবের যেমন দেখতে ভালো লেগেছে রব্বুল আলামিন তাকে তেমন বানিয়ে দিয়েছেন। সুবহান। সূরা বাকারা, সূরা বাকারা, জোরে বলেন সূরা বাকারা, আয়াত নম্বর 144। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার মুখ কোন দিকে বলেন? কাবার দিকে। এবার মুখ কোন দিকে? কাবার দিকে। কাবার দরজা আছে না? মুলতাজিম আছে না? কাবা বরাবর সোনালী একটা গম্বুজের মধ্যে মাকামে ইব্রাহিম। বলেন মাকামে ইব্রাহিম। আমার ভাইজান আল্লাহ যখন দয়া করেছেন, আরো যারা গিয়েছেন, যারা পরবর্তী আমাকে শুনবেন, ওনারা ভালো জানে কাবা তাওয়াফ করার পরে 2 রাকাত নফল পড়তে হয়। অন্য ইবাদত যেদিকে মন চায় সেদিকে দাঁড়িয়ে কাবার সামনে রাখলে হয়ে যায়, কিন্তু তাওয়াফ করার পরে যে 2 রাকাত পড়েছেন, আল্লাহ দয়া করলে আমরা পড়ব, সেই 2 রাকাত যেদিক সেদিক থেকে দাঁড়িয়ে পড়লে হবে না, এমন ভাবে দাঁড়াতে হবে আপনি এবং কাবার মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইসলাম যে কত চমৎকার, ইসলাম যে কত বুঝার ধর্ম, প্রত্যেকটা জায়গায় জায়গায় জ্ঞানের ভান্ডার ইসলামের মধ্যে। বলেন সুবহান। আমাদের জীবন চলে যায় অন্যের লাকিসে কি আছে, অন্যের কাপড় কেমন, অন্যের রাহাটা কেমন, অন্যের ঘর কেমন, অন্যের সংসার কেমন, এগুলা দেখতে দেখতে নিজের সংসার গুছাতেই ভুলে গিয়েছি, যার কারণে দুনিয়াও হারিয়ে ফেলেছি, আখিরাতও নষ্ট করে ফেলেছি। কথা বলেন ঠিক কি না? কিন্তু বুদ্ধিমানরা তা করে না। বুদ্ধিমানরা নিজের সেভিংটা ঠিক রেখে, মূলধনটা ঠিক রেখে বাকি কাজগুলা করে। 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকা চিনেন না, বুঝেন না, জানেন না, ব্যবসা একটাতে নেমে গেছেন। অনেকে বলবে লাইফে একটু রিস্ক নিতে হয়। তো কথা সত্য, তো লাইফে রিস্ক নিতে হয়, তো এটাও তো একটু জেনে নেওয়া দরকার। কত থাকলে কত পরিমাণ রিস্ক নিবেন, অতটুক রিস্ক নিবেন যেটা আপনার লসের কোটায় গেলে আপনি ভেঙে পড়বেন না, যেটা আপনার লসের কোটায় গেলে আপনার জমি বিক্রি করতে হবে না, যেটা লসের কোটায় গেলে আপনার কারণে আপনার সমাজে মানুষের কাছে লাঞ্ছিত হবে না, অতটুক রিস্ক নিবেন। সব কিছু বিক্রি করে আপনি ব্যবসাতে লাগায় বলবেন যে লাইফ একটু রিস্ক নিতে হয়। আমার কথা মনে কষ্ট হয়েছেন আপনারা? সম্পত্তি কতটুকু কামানো দরকার মনে রাখবেন ভাইয়েরা। যতটুক হারিয়ে গেলে, যতটুক নষ্ট হলে আপনি ভেঙে পড়বেন না, কারণ দেনওয়ালাকে আল্লাহ। অতটুক হলে আলহামদুলিল্লাহ। সেজন্য কোরআন শরীফের সূরা নাম্বার 13, সূরা নাম্বার, সূরার নাম সূরা আর-রাদ, আয়াত নম্বর 24, আয়াত নম্বর, বলেন আয়াত নম্বর, সূরা নাম্বার 13। হ্যাঁ, এতটুকু মনে রাখেন, সূরা নাম্বার, আয়াত নম্বর, আবার বলেন সূরা নাম্বার, আয়াত নম্বর। আল্লাহ তাআলা বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ধৈর্য ধারণকারী যখন জান্নাতে ঢুকবে, জান্নাতি ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। ফানিআমা উকবাদ্দার। আর যেখানে তারা প্রবেশ করবে তা কতই না মহান, কতই না দামি, কতই না সুন্দর, কতই না উচ্চমান জায়গা। বলেন সুবহান। সেজন্য জিততে যদি চান
হারার চেষ্টা করুন। আর মনে রাখবেন, সব হারাতে অপমান হয় না, কিছু হারার মধ্যে মজাও আছে যদি মজা নিতে জানি। ভাগিনা মামাকে বলছে, ভাতিজা চাচাকে বলছে, ছোট্ট ভাতিজা আর কি, আপনি তো মামা হিসেবে চাচা হিসেবে অনেক বড়, আমরা কখনো কারো সামনে হাঁটতে চাই না, হাঁটাটাকে আমরা প্রেস্টিজে আঘাত মনে করি। কিন্তু মামা ভাগিনা যখন পাঞ্জা লড়ে, 5 বছরের ভাগিনা 30 বছরের মামা, জিতার সম্ভাবনা কার? জোরে বলেন। কিন্তু জিতে কে? আমি বলবো না, আপনারা বলেন, জিতে কে? জিতে কে? জোরে বলেন, জিতে কে? হারে কে? হারে কে? 5 বছরের ভাতিজা জিতে যাচ্ছে, চাচা হেরে যাচ্ছে। 5 বছরের ভাগিনা জিতে যাচ্ছে, মামা হেরে যাচ্ছে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? যে মামা চাচাটা অন্য জায়গায় হারলে কান্না করে করে মেজাজ গরম করে ফেলতো, আজকে ভাগিনার সামনে মামা হেরে, ভাতিজার সামনে চাচা হেরে, সন্তানের কাছে বাবা হেরে, আজকে আগের চাইতে বেশি আনন্দিত। হারলেন না, এত খুশি হচ্ছেন কেন? আপনি তো হেরেই গেলেন ভাগিনার কাছে। আরো লজ্জার বিষয়, 5 বছরের বাচ্চার কাছে আপনি হারলেন, শরম নাই? তখন মামা বলে, এই আনন্দ যে কেমন আনন্দ, যতক্ষণ তুমি না হারবা ততক্ষণ তুমি বুঝবা না, ততক্ষণ তুমি বুঝবা না। সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মানুষের কাছে হেরে গিয়ে রবের রহমতের চোখে জিতে যায়, রবের রহমতের দৃষ্টিতে জিতে যায়। কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। বান্দা দিলে বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ দিবে, না হয় একটা ট্রফি দিবে, না হয় একটা মেডেল দিবে। আর রব্বুল আলামিন যদি একবার খুশি হয়ে দেওয়া শুরু করে, রাখার জায়গা আর হবে না, দিতে দিতে জান্নাতুল ফেরদৌস রব্বুল আলামিন চাইলে দিয়ে যেতে পারে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। সেজন্য ধৈর্য ছাড়া জিতা সম্ভব। আমরা সব সময় জিতা মনে করি কি জানেন? অন্যকে হারাতে পারলে আমি জিতে গেলাম। বিশ্বাস করেন, এটার নাম জিতা নয়, এটার নাম হচ্ছে আপনার মনে করা। জোরে বলেন না রে ভাই। আপনি যতই যুদ্ধ করেন আর যাই করেন, বাস্তবতা আপনাকে মানতে হবে। কারবালার ময়দানে ইমাম হোসেন হেরে গিয়েছেন, সবাই জানেন, বাহিরের চুকে। কিন্তু এখনো পর্যন্ত 2024 সালে আপনার এলাকায় ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের নাম দেখা যাচ্ছে। এবার ভেবে দেখেন, জিতছে কে, হারছে কে? জিতছে কে, হারছে কে? আসল জিতা সেটাই হয়, রবের রহমতের দয়া নিয়ে যে জিততে পারে, এই জিতা হচ্ছে আসল জিতা। সেজন্য আমি আর দীর্ঘায়ু না করি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি। আবদার করে কথাটা বলবো, ধৈর্য ধরতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখেরাত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখেরাতে বেশি বেশি ইস্তেগফার তওবা করতে হবে। দুনিয়া তো নিয়ামত, আখেরাত। আল্লাহ রসুল একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আরেক বান্দাকে, অন্য বান্দাদেরকে যতক্ষণ সাহায্য করতে থাকে, আল্লাহ তাকে ততক্ষণ সাহায্য করতেই থাকে। অর্থাৎ আপনার সাহায্য পাওয়ার থ্রু হচ্ছে এটাই, আপনি অন্যকে সাহায্য করতে হবে। তবে মনে রাখবেন, যাকে সাহায্য করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখেন না। যাকে কিছু দিবেন, সাহায্য করবেন, সে পরসমে আপনাকে উপকার করবে, সে আশা রাখেন না। সবাই আপনারা সেলুট মারে, আপনার বউ আপনারা 2 টাকার দাম দেয় না। ঘরে মেহমান আসলেও মনের মধ্যে দরফর করে, যদি একটা মেহমানের সামনে বুট করে একটা কথা বলে ফেলে। তো সেজন্য আল্লাহর কাছে চাইবো, আল্লাহ ঈমান এবং ইজ্জত আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করে। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব চলবে তো ইনশাআল্লাহ। আজানের একটা অনুরোধ করেছিল, 1 কলি দিচ্ছি, এরপর আমি বিদায় নিব। আপনারা সুশৃঙ্খলভাবে থাকবেন, আল্লাহ যা মিলে তাই আপনারা গ্রহণ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা মন থেকে আওয়াজ আসতে হবে, দিল থেকে গর্জনের আওয়াজ, বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুইটা বিক্কার হাত তুলে দিয়ে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা যাই যদি মোর তন জান এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। মনিটর কমবে, আউটপুট বাড়বে। ও আল্লাহ আল্লাহু আল্লাহ। মনিটর কমাই দাও, মনিটর কমবে, আউটপুট বাড়বে। সবাই মিলে একই আওয়াজে আল্লাহু ও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। আস-সুবহু বাদা মিন তালাতিহি والليل جامع وافراته الله 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 الله। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানি আওয়াজে আল্লাহ আল্লাহ আল্লাহ। অধ্যকার চরখাগড়িয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে হাজার হাজার আলেমের উস্তাজ আফতাবে খিতাবত ওয়াইজে শিরি বায়াঁ মুনাজেরে আহলে সুন্নত উস্তাজুল উলামা মুফতিয়ে মিল্লাত হুজুর আল্লামা মৌলানা
মুফতি আহমদ হুসেন আল কাদেরী হুজুর কেবলা আলম এর সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ এম এ সাইদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক, স্বনামধন্য চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জননেতা আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, এটিএন বাংলা ও মাই টিভির মান্যবর ধর্মীয় আলোচক ভাই আলহাজ মোহাম্মদ মুফতি মিসবাহুর রহমান আল কাদেরী সাহেব মাদ্দাযিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ অতিথি জনাব ভাই মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর অতিথি ভাই মোহাম্মদ আসগর রুবেল সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক ও দরবারে সকল গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে, অন্তর থেকে ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকে যার সদারতে মাহফিলটা সজ্জিত হয়েছে, আমি মনে করি এটা আপনাদের সৌভাগ্য যে মাহফিলের সদরে মোহতরম হাজারো আলেমের ওস্তাদ, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একজন একজন করে আমরা অভিভাবক হারিয়ে ফেলছি। ফারলদি দুনিয়ার কি এবার এন্ডে ফেরাক আছে না, ফেরাক্কার নতালিন কুলি যেটুকু ফেরাকে কেন করছি রে, ওনারা বিরক্ত হইতে লাগে না, বুঝছি একখানা কষ্ট করে আর একখানা আওয়াজ দেন বাজে, আর ওনারা সময় ফালদার এই আলোচনায় নেন্ডে থাকতো না বিভিন্নভাবে যার বুঝ জান্নানো যার এতাল্লাই আই ওলামায়ে কেরামত দোয়ালো একটা হতা প্রায় সময় প্রত্যেকখান মাহফিলের যদি আর একখান ক্লাস বানাই ফেলে ইত্যাদি, মাহফিল 11টা 12টার ভিতর শেষ, কিন্তু মাহফিলের ভিতরে ক্লাস ওয়ারে প্রত্যেকখান যদি ক্লাস বানাই ফেলে ইত্যাদি, আল্লাহ পাকের রহমতে যে সমস্ত আর ভাই বইনকল ভুল বুঝিয়ে ইসলাম সারি নাস্তিক গিয়ে গই ইতারাও আবার কালিমা ভরিয়ে ইসলামত ফিরে তাইতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ইসলাম অল কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম। আর কেন জোর হনাবাজে সুবহানাল্লাহ। এবার বদ্দা কেন খেয়াল করিবে ফাহার আছে না, আর ফাহার হাডিন না, ছোটবেলায় ভূমিকম্প হই, এখনো ভূমিকম্প, ছোটবেলায় ভূমিকম্প হইলে খবর না ভাই, এখন ভূমিকম্প হলে ফজর 5টা বাজে জিল দিবে ক্যা ওদের ফাহার হাডি ফেলার, ফাহার হাডি ফেলার, ফাহার ন হাডিস বিজ্ঞানী হদ দেয়। একই তত্ত্ব 1450 বছর আগে এই কোরআনত আল্লাহ হদ দেয় ওয়াল জিবালা আওতাদা
বিজ্ঞানী গবেষণা করি দেখাত দে পৃথিবীর ফেরাকল দি পাহাড় আল্লাহ 1450 বছর আগে হতাইন হই বলি সুবহানাল্লাহ। আর কেন জোর হবে না বাদ্দা সুবহানাল্লাহ। আমি ওনারা কেন করে বুঝাইতাম মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে না এবার হতাও কোরআনত আছে না সুবহানাল্লাহ বে ফকর রায়দন্নি করছে হই এসে ইয়নো হব্দ সব সিডেঙ্গে মানুষ ইল্লে সুবাই না ন দেখিবা আছে আচ্ছা বুঝছি সিডেঙ্গে যারা এটা একবার হ সুবহানাল্লাহ রোহিঙ্গা অকল সুগরি তাইলেও চলিব তোমার আর কিছু হইতো না ওয়া সিডেঙ্গে যারা এটা একবার হ না সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্টর হতা কোরআনত জোরহানা কোরআনত সূরা কিয়ামার 4 নম্বর আয়াতত 1450 বছর আগে আর আল্লাহ ফিঙ্গারপ্রিন্টর হতা হই এবেল একখানা আওয়াজ দিয়ে হইবেন এই আরাম মানবর আর যাতে আর বাপ মার বিয়ে ন হয় আম্মা যাতে আম্মার বাড়িতে আসিল অনর মা যাতে অনর মার বাড়িতে আসিল বিয়ে নয় এর থেকে আর আইসি না ফেরত আইসি না হত আইসি দি বাপে যাতে বিয়ে করি এমনি মোহাব্বত যাতে হই আল্লাহর যাতে হুকুম হই আই আম্মার ফেরত অনম্মার ফেরত একদিনে বাইরে হই না নাকি সময় লাগি জোর হন না সময় লাগি না লাগে এখন চোখ আছে না ও মাতো না এখন চোখ আছে না আত আছে না ওল আছে না সামড়া আছে না আডু আছে না কোনই আছে না কিন্তু যেদিন নে ফটো আম্মার ফেরত আসছিলাম আই ওই অনারা কি আছিল এক ফোঁটা পানি এক ফোঁটা পানি ডাক্তারি ভাষায় বের হদ স্পাম ডাক্তারি ভাষায় বের হদ স্পাম এখন আর ভাই কল কেনা হইলে বুঝিব এক্স 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 ওয়াই শুক্রাণু এই হইলি শুক্রাণু 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 ডিম্বাণুর সমন্বয় এক্স 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 ওয়াই এর সমন্বয় পানির সমন্বয় আই আম্মার ফেরত অনম্মার ফেরত সুবহানাল্লাহ নহর ফেরত যাইয়ের যেতে এক ওই 40 দিন যাওয়ার পরে এই ফানি বে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় রক্তপিণ্ড তো কিছুদিন পরে ইবে গোস্তপিণ্ড তো নিবে আস্তে 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 ব্রণিবে বাইতে হানই সুগই নাকই দাঁতই জিব্বাই চামড়াই গালই ফ্যাটই কিডনিই আতুরিই গুদরই হঞ্জই ফ্যাটই আডুই ট্যাংই ওলই ফাতাই সুলই ব্যাগ কিনুইদের সময়ে সময়ে মোট 23টা 7 স্তর 23 ধাপ 7 স্তর শব্দ মনে রাখবেন 23 ধাপ ইন হন হদ দাঁড়া হদ দিন ইদারা হদ দে বিজ্ঞানে হন হদ দে বিজ্ঞানে হদ দে মানব লই দে ডাক্তার কল হদ দে এবার অনে যদি আই অনুরোধ যদি হই একই হতা কোরআন 1450 বছর আগে আল্লাহ হই হই দে রে কথা হুজুর 1450 বছর আগে না কম্পিউটার আছিল না কোরআন তো না শেষ আর আলোচনা আর বিরক্ত করতেন না তবে আর একটা আবদার ডাক্তারও ডক্টরও ইঞ্জিনিয়ারও প্রবাসীও দোয়ানদারও সৌরিজীবীও গাড়িওয়ালাও রিক্সাওয়ালাও এই আলাও সে আলাও কোনো সমস্যা নাই দিল্লান নবীর মোহাব্বত লইরে ফাক্কা মুসলমান বানাই ফেলো আল্লাহ তোমারে দিন ইসলামের খেদমত করিবে সুযোগ দিব ও ভাই তুই ডাক্তারও এরে করিবে দে বদবিধর্মী তুই ডাক্তারি লও ভাই নুয়াইব তোমার চরিত্রে নেন ভাবে উপস্থাপন করিবে ইতে যেন হন আয় আর হন ডাক্তার হাজা এটা নইবের হাজাই দেয় একবার দুইবার 5 বার 10 বার 20 বার আপনি দেহ বোধ অনর ফ্রেমত ফরন মানে ইসলামের ফ্রেমত ঠিক না বেটে খাওয়া বাজে আর কেন জোর হ না এবেলা ইউ কোরআন মিদুগ্য সূরা আছে সূরার নাম সূরা ইখলাস সূরা কি বেগুনে জানান একখানা মোহাব্বত লই ফরন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আর মনে হয় বেগুনে ফেললে আর কেন সুন্দর লাগবো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু
দুইবার যাতে ফরি ফেলে আরেকবার হইলে তো এক খতম হয়ে যাবে বাতকা দিতে হয় সওয়াব কিপটেমি করি লাভ কি আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ ইবে কোরআনের কত নম্বর সূরা 112 অবদ্ধ কত নম্বর কেন জোর হন না কত নম্বর 112 নম্বর সূরা দি ইখলাস এবার 112 লিখতে হওয়া অক্ষর 1 1 2 112 এবার 3 ওর মাঝখানে যোগ লাগো 1 যোগ 1 2 যোগ 2 কত এবার কোরআন জিবে 112 নম্বর জিবের মুটল দি সাইরে এবার এই সূরার আয়াত সংখ্যা হতছ কুল হুয়াল্লাহু আহাদ গণ ভাই 1 কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই মুহূর্তে মাইকুর আওয়াজে দুজার যে জিউতুন হুনতে লাগো ভাই গভীর মনোযোগ আলিফ জবর মাশাআল্লাহ আলিফ জের আলিফ পেশ বা জবর বা জের বা পেশ তাহলে জবর হারা হয় সিনি জের হারা হয় সিনি পেশ হারা হয় সিনি ঠিক না বে ঠিক অবদ্ধা ঠিক আছে না এবেল আই হয়ুম এন্ডবুতর হনো জের আছে না নাই ওনারা কেন উচ্চারণ উনির খেয়াল করে হবেন কুল জের নাই জোর হম কুল জের নাই হুয়া হুয়া আল্লাহু আহাদ আল্লাহু আল্লাহু জের আছে না হইবেন দা বাজে আল্লাহু আস-সামাদ লাম ইয়ালিদ তুলে জের গোফাগি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুন লাহু কুফ ইয়াকুন লাহু 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 কুফুয়ান আহাদ পুরো সূরা মধ্যে যার হবো এবারে কি শুধু সওয়াবের কিতাব হবে না ভাই অলৌকিকে বড়া কোরআনুল মাজিদ মুআজিজাই মুআজিজা কোরআনুল কারীম আর নবী গই জাহেরান আল্লাহ আর নবীর যেদিন মুআজিজা দান করছে ভাই সবচেয়ে বড় মুআজিজার অন্যতম মুআজিজার নাম হলো কোরআনুল কারীম সুবহানাল্লাহ কিন্তু আরাইবে দাম নু বুঝি দেয় গরম মিদি যায় এরা সগদুল ভরি দেখি সূরা নম্বর হতো 112 যোগ করলে হতো আয়াত আছে দা হবো এবার পুরা সূরা মধ্যে যারা আছে দা হবো এই উগ্গ যারা আছে দিবে হন শব্দ ইয়ালিদ শব্দ খেয়াল রাখবে ইয়ালিদ এবার বিজ্ঞানে হতে মার ফেটা জনর পরে তুই দুনিয়া তাইন রাখ পর্যন্ত মোট 7 স্টেপে তুই বড় অবদ্ধ হয় স্টেপ প্রথমে ফানি ফানির তুন ওদের রক্তপিণ্ড রক্ততুন গোস্তপিণ্ড তুন যাইতে যাইতে হয় স্টেপ 7 স্টেপ জনর পরে আই ওই অন অন ওই আর তো ফিজুস্তুন গনি সেটা সামনে যাই ইয়ালিদের পরে গণন ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ ইয়ালিদের আগেও 7 শব্দ ইয়ালিদের পরও 7 শব্দ ইয়ানতুন মজার বিষয় হলদি মানব জনম মার ফেটা তো বেল্লাই 4600 ক্রোমোজোম লাগে 23 জোড়া লাগে 23 জোড়া আর ভাই কলে জানে 2300 জোড়া 46 ক্রোমোজোমের মাধ্যমে আই ওই অনে অনয়ুন আল্লাহ এই কোরআনই বেরেন ভাবে নাযিল করছে দে জীবন মিদি আল্লাহ পাক নিজের জন্ম বৃত্তান্ত নাই বলি হই রে হতা হই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই সূরার আল্লাহ এন ভাবে সাজাই দে ইয়ালিদুর আগে মোট 23 হরফ ইয়ালিদুর পরেও 23 হরফ আল্লাহ হদে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম রবে হদে এটা শুধু সওয়াবের কিতাব না বিজ্ঞানময় কোরআন সুবহানাল্লাহ আরাই বেরে তাকবীর আল্লাহু নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ
আর কেন জোর হন সুবহানাল্লাহ। বহুত সময় ওই কিছু ফরালাহা জানা দিলে মানুষের সামনে আর যারা ফরালাহা না জানে আর তো মারতে ডর লাগে, মাতো না বাজে। টু ফাঁসর ফোয়ার সামনে যদি ক্লাস 10 ফাঁসুক ফোয়া চলি টু ফাঁসিবে শিশুদিনও যাবিব 10 ফাঁসর সময় কি হই ইবে কি হত্যারও নেই। পৃথিবীর যত ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর যা আছে তুই শুধু বলতে গেলে বইতে পেতে সুবহানাল্লাহ মুখ ফাড়ে বাইন নর মূল্য হবে না, না মূল্য হবে না, এত তো ঠেলিয়ে ঠেলিয়ে হম পড়িব, বাধ্যই হম পড়িব। আল্লাহ বাধ্যই হবে আগে মহাব্বত হই পেলা। আল্লাহ যা দেয় বাধ্যই করক ন মহাব্বতে করো কি আনসা দেয়, ঠিক না বেটে খানা বাজে। ইবেরে যদি এন্ডে রাহ নবী রহমাতুল্লিল আলমিনের আদর্শ যদি দিলুত রাহ পৃথিবীর বুক তোয়ারে অটাই বুঝাও ভাই। এই কিতাবিবে আল্লাহ দিবেন লাই কেউ রে বাছাই না করে, যারে বাছাই করছি বলতে আনান নবী রহমাতুল্লিল আলম। এবার অনের বিবেক দিয়ে অনেক চিন্তা করি সঙ্গ আল্লাহর সগত মেদি নবী বেকেন যারা তারে দিই না জোর হনা বা যারা তারে দিই না ইয়ে তার কেন হতা মনত রাখবেন। আগের যুগুর নবী অকলর হাসো আল্লাহ কিতাব আসছি, কিন্তু নবী সারা নবীর উম্মতেই বেড়ে ইয়াদ করি বেগুনে ন পারে। আর নবী বেআনুগ্য রহমতুল্লিল আলামিন আল্লাহ রহত আল্লাহ তুই আরে দিবে আন উম্মতরে ন দিবি অন্য পারে। তো আল্লাহ হয়তো কেন করতাম ও আল্লাহ অনেন তৌফিক দন কোরআনই বান অন্তর ফিরতাই উতাইব আর উম্মতক কলে জানিবে মুখস্থ করি কোরআনে হাফাজ হয়ে যেতে। আচ্ছা পৃথিবীর সবচাইতে জ্ঞানী কিতাবের নাম কি? জোরা হ না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম কি? তাহলে এই কোরআনে মুখস্থ করতে সম্পর্ক 80-90 বছর অন্য ভরিব না। এনে জ্ঞানে কি হয় 80-90 বছর তো লাগবে, নলে কি এই কোরআন মুখস্থ করানো সম্ভব না। সায়েন্সের বই কি টুথ ফরা না? যুবক করলো মাত্র সায়েন্সের বই টুথ ফরা না, কমার্সের বই 5 ফরা না। ক্যা জ্ঞানী ভেদ দুরক না, বয়সী ভেদ দুরক না, কিন্তু ওনার এলাকার দেবেন 6 বছরের বাচ্চা কোরআনে হাফেজ। 6 মাস আগে দে প্যারাগ্রাফ মুখস্থ করে দিবে মনন নাই, এসে মনন নাই, ফিলিং দা গ্যাস মনন নাই, a+b হোল স্কয়ারের সূত্র মনন নাই, কিন্তু ওই 2 বছর আগে কোরআন মুখস্থ করে দিলে 30 ফারা বেগিন মুখস্থ মনত রাখবেন। বালা ডাক্তার ওনার পরে ইবে যদি আউট হয়ে যাবি না মাতে কা বালা ডাক্তার ওনার পরে ইবে যদি আউট হয়ে যাবি ইতারে যদি হয় ওয়া ডাক্তার ও আর এবে রোগী সেখানে চিকিৎসা দাও ইতে জ্বর মধ্যে ম্যালেরিয়ার ওষুধ ঢুকে দিব ইয়া ইবে হাস জ্বর হয় না ইবে হাস ইবে ইতারা রান্না কি হই ফল সিরিঙ্গা পাশত কি হই দি ওনারা কি হন নাকি ওনারা পাগল হন ভালো কেন কি হন ওনারা? আচ্ছা ফল কে হজ্য কিন্তু জানে ফলর হনো বিচার আছে না? কে ফলে আনা কিছু নুসিনে শীত গরম কিচ্ছু নুসিনে ইতের হনো বিচারও নাই। ইতের ডাক্তারের দাম আছে না, ডক্টরের দাম আছে না, কিন্তু হালি হয়ে কিন্তু ওনারা দেখুন ফানলার বহুত কোরআনে হাফেজ ফল অনর ফরব ইতে বাদ নুসিনে, কিন্তু কোরআন ফৈত্য হইলে অনর্গল ফরাত্তাহে অনর্গল ফরাত্তাহে অনর্গল জিজ্ঞা তুম দরিবে ধরো ইতে ফরাত্তা হয়। এবার বেগুনে প্রশ্ন করত দে তুই ডাক্তার হলি ইবে ফল অনর ফর বেগিন গিয়ে গুই, ইঞ্জিনিয়ার ইউজ ইবে ফল অনর ফর বেগিন গিয়ে গু, কোরআনিন হতুন হদ দে ইতে হদ দে বদ্দা তুই নু বুঝাস মল্লার পৃথিবীর সমস্ত জ্ঞান যে মেমোরি কার্ড সেই বই মেমোরি কার্ড ইয়ান তাহাদে মাতার ব্রেইনুদ কোরআনি ব্যান কিতাব জিবে ব্রেইনুদ সেভ নয় অন্তর সেভ হদে আর ফলই দেখি ব্রেইন হ না ফলই দেখি অন্তর হনদিন ফল নয়। আর একটা আস্তে করি হন সুবহান বহুত কষ্ট দি ফেলাই ওনারে। তবে আর তুন পরিবর্তন অনর দরহার কি হন ওনারা দরহার আছে। একবার দরুদ শরীফ ফরন চাই যার যত শক্তি আছে তার প্রায় হতান শেষ করির আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله
ইবেল দি অনারা শুনতে আওয়াজই বে পর্যন্ত সাইগ সিডেঙ্গে আওয়াজে দরুদ শরীফ পড়ন আল্লাহুম্মা وعلى آل سيدنا মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলেন মারহাবা আর একটু উচ্চ আওয়াজে বলেন মারহাবা